আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো মেয়েরা জানতে চেয়েছে যে ওরা তাদের যে তারুণ্য বা তাদের যে সৌন্দর্য, তাদের যে চেহারা, তাদের যে রূপ, এগুলো যেন তারা অনেকদিন ধরে রাখতে পারে। তো আসলে আপনি যখন রুগী হবেন, অর্থাৎ ডায়াবেটিস রুগী হবেন, প্রেশারের রুগী হবেন, চেহারা এমনিতেই নষ্ট হবে। আপনি যখন মোটা হয়ে যাবেন, চেহারা এমনিতেই নষ্ট হবে। আপনার যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ঘাড় কালো হবে, বগল কালো হবে, আঁচিল হবে, আপনার চেহারাটা নষ্ট হয়ে যাবে। আপনার যদি ধরেন হরমোনাল ইমব্যালেন্স হয়, পিসিওএস হয়, পিসিওডি হয়, হ্যাঁ? তাহলেও দেখবেন যে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের মুখে কালো, কালো ছোপ পড়ে যায় বা মেস্তা হয়। এরকম সমস্যা হয়, ডাবল চিন হয়। তো দেখতে ভালো লাগে না। কারণ আসলে ফিগারটা নষ্ট হলে তো কারো ভালো লাগে না। তো আমি সংক্ষেপে বলছি, আসলে আপনারা যদি সুস্থ থাকেন তাহলেই দেখবেন আপনাদেরকে সুন্দর লাগবে। তো অনেকে আবার এটা ঢাকার জন্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে। তো জানেন তো কেমিক্যাল ব্যবহার করলে ইন দ্য লং রান ক্ষতি হবে। আপনারা মেকআপ করছেন বা অনেক মেকআপ আর্টিস্ট দ্বারা আপনারা ইনফ্লুয়েন্সড, কিন্তু আমার কথা হলো যে হ্যাঁ, আপনি হয়তো মাঝে, মাঝে করলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা যে ত্বকের ক্ষতি হবে নিয়মিত করার ফলে, এটা তো আমরা সবাই জানি যে কেমিক্যাল যেটা আমরা আ মুখে দেই বা ত্বকে দেই, সেটা অবশ্যই আমার শরীরের ভিতরে চলে আসে। তো এজন্য আপনারা সুস্থ যদি থাকেন, ন্যাচারালি দেখতে সুন্দর লাগবে, স্কিনটা এমনিতেই গ্লো করবে। আমাদের স্কিন ডাল হয়, তার প্রধান কারণ হচ্ছে আমরা যে রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, তো সেটার প্রভাব পড়ে। আমরা হাসিখুশি না থেকে যদি টক্সিক থাকি এবং টক্সিসিটি দেই, সবার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করছি, হ্যাঁ? বা আমরা অনেক রিঅ্যাক্টিভ হচ্ছি, রিঅ্যাক্ট করছি, হ্যাঁ? এবং আমরা সবসময় স্ট্রেসের মধ্যে থাকছি। তো এগুলো আসলে চেহারার উপর প্রভাব ফেলে। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি নোংরা খাবার খাই, যেমন প্রসেসড, আল্ট্রা প্রসেসড খাবার খাই, তো সেটা আমার গাটের ব্যাকটেরিয়াকে, হ্যাঁ, মানে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করতে, বা এটাকে সিবো বলে, বা আমার পেটে অনেক রকম বাজে ব্যাকটেরিয়াকে, হ্যাঁ, যখন কলোনি করে, তখন কিন্তু আমার সেটার উপরে আমার চেহারার মধ্যে চলে আসে সেই প্রভাবটা। আমাদের স্কিনটা নষ্ট হয়, আমাদের যদি অ্যালার্জি থাকে, এবং এই অ্যালার্জির জন্য লিকি গাটস, অর্থাৎ আমার গাটে যদি ইনফ্লামেশন থাকে বা ইনফেকশন থাকে, এগুলো কিন্তু আমাদের শরীরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেটা লিকি গাছ থেকে ধীরে ধীরে ইনফ্লামেশন, ইনফ্লামেশন থেকে পরবর্তীতে ডার্মাটাইটিস, সেটাও একটা বিরাট আমাদের ভূমিকা রাখে। তো আমাদের সুস্থ থাকার জন্যে অবশ্যই মনে রাখতে হবে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে হবে, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদেরকে সাময়িকভাবে ভাত, রুটি, ফল, দুধ এগুলো বন্ধ করে সবজি, ডিম, মাছ, মাংস, ঘি, নারকেলের তেল এগুলো খেতে হবে, এবং রেগুলার রোজা রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘাম ঝরাতে হবে, ডিটক্সিফাই করতে হবে, কফি এনামা করতে হবে, হ্যাঁ, মোট শ্বাসের ৮টা ব্যায়াম করতে হবে, নেচারের কাছে আসুন, প্রাকৃতিকভাবে চলুন, দেখবেন যে আপনি অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এভাবেই দেখবেন আপনার হারানো সৌন্দর্য ফিরে পাবেন। ফিগারটা ভালো হবে, ওজন কমে যাবে, আপনি ভালো থাকবেন।